বন্ধুরা, আজ আমার মা লাউ পাতা চিংড়ি করবে, তাই বাগানে গেছে লাউ পাতা তুলতে। এই দেখো মা লাউ পাতা তুলছে, আমাদের নিজের বাগানের লাউ পাতা। আগের দিনে আমি লাউ পাতা ডাঁটা তুলে দেখিয়েছিলাম, আজ যে লাউ পাতা। আজ দেখো আজকে রেসিপিটা একটু অন্য রকমের। একটা একটা করে এরকম লাউ পাতা শুধু দেখে তুলে নেবে, ভালো ভালো দেখে লাউ পাতা। লাউ পাতায় তো অনেক পোকা থাকে। এখানে একটা ভালো লাউ পাতা আছে, এই যে। হ্যাঁ এটা, হ্যাঁ বড় হয়ে গেছে, তা নরম লাউ পাতা দেখে তুলতে হয়। ও মা, লাউ ফুলগুলোও তুলো। আজকে সন্ধেবেলায় আমরা পকোড়া খেয়ে নেবো বেসন দিয়ে। এই যে দেখো লাউ ফুল। নিজেদের বাগানে যদি এরকম কয়েকটা সবজি লাগানো যায় তাহলে খুব ভালো হয়, যখন যেটা ইচ্ছে হবে বানিয়ে খাওয়া যায়। হ্যাঁ যাও, ওখানেও দেখো আমাদের। এই দেখো, এটা আমার সপেতা গাছ, সপেতা গাছের ওপর উঠে গেছে লাউ পাতা। এই দেখছো কচি কচি একবারে নরম দেখে পাতাগুলো নেবো। এখানে বড় পাতা আছে, মা এগুলো নিল না। ওই যে ওপরটায় আরো নরম পাতা আছে। হ্যাঁ উপরে দুটো আছে। অনেক কচি নরম পাতা হয়ে আছে। এই দেখছো মা সঙ্গে সঙ্গে দেখেও নিচ্ছে যে পোকা আছে কিনা, কারণ এই বাগানের মধ্যে অনেক পোকাই থাকে। পাতার কচি কচি পাতাতেই বেশি করে আবার পোকা থাকে। এই ডাঁটা তরকারিও খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, তোমাদের একদিন আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করে খাইয়ে দেখাবো। দেখছো বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে কড়ায় দিয়ে দেওয়া হলো। এই কটা চিংড়ি মাছ হলেই হয়ে যাবে, আমরা যদি 3 জন খাবো তাই। এর সঙ্গে হালকা একটু পেঁয়াজও দেবো। এই যে কুচিয়েছি অল্প একটু, খুব বেশি দরকার নেই, হালকা হলেই হবে। আর এই যে কুমড়ো পাতাগুলো আছে, এগুলোকে ভালো করে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। ঠিক আছে, এই দেখো আমরা ফার্স্টে ধুয়ে নিয়েছি। এমন নয় যে কাটার পর ধুবে, ওরকম না, কাটার আগে ধুয়ে নেবে। এই যে দেখো একসাথে সব ধরে নিয়েছি। দেখছো কতটা মিহি করে কাটছে। নিতে হবে। এই দেখো আমাদের কত বাজার আজকে এসেছে। এটা আমাদের 3-4 দিনের বাজার। ওল, পালং শাক, ঢেঁড়স, কুমড়ো। পালং শাকটা দেখেছো কতটা কচি। বাজারে এখন কচি কচি। আর একটু মাছের, ইলিশ মাছের মাথা আছে, কালকে আপনাদের দেখেছিলাম না, সেই ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক করবো, খুব ভালো লাগবে, সবাই খেতে খুব ভালোবাসে। ওটা করবো, একটু কুমড়ো দিয়ে করবো। ওল এখন নতুন, তোমরা জেনেই থাকবে বন্ধুরা। আর আমাদের এখানে আছে কুঁচকি, আর এই যে ঢেঁড়স, ভেন্ডি যাকে বলছে।
বেগুন, চিংড়ি মাছটাকে যে খুব ডিপ করে ভেজেছে তা না, পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা করেই ভাজা। এই দেখো বন্ধুরা, এবার মা চলে এসেছে, এই চিংড়ি মাছ আর লাউ পাতাটাকে এই মিক্সিতে পেস্ট করবে। কি কি দিচ্ছে পেস্টে দেখো। লঙ্কাও দেবো, প্রথম প্রথম একবারই না হলে আমি দুবার দিয়ে করব। আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ দেবেন, কোনো অসুবিধে নেই। আমি দুবার দিয়ে করব, কারণ ছোট তো আমার মিক্সিটা, তাই অল্প অল্প দিয়ে আমি করছি। একটু হালকা জল দেবো। এই ছোটোগুলোতেই ভালো হয় বাটা। এই যে বন্ধুরা দেখো বাটা হয়ে গেছে এই রকম ভাবে, আর বাকি এগুলোও বেটে নেবে। একটা চামচ দিয়ে দেবো। বাটাটা জাস্ট এরকম হবে, একটু মিহি হবে। আর বাকিটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মিহি হয়ে গেছে। এবার আমি এটা দিচ্ছি, এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম ওটা দিচ্ছি। এটা দেওয়ার সময় একটু জল দেবে না এমনি? না, একটু হালকা দিই, হালকা। চিংড়ি মাছ বাটার পর আসলে কুমড়ো পাতা বাটার পর চিংড়ি মাছটা বেটেছিল তো এতে, তাই কালারটা এরকম সবুজ এসেছে। এই রকম ক্রিমি টাইপের বেটে নিতে হবে। দেখতে পারো বন্ধুরা, এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি। এবার আমি এই রান্নাটা করব, আপনাদেরকে যে দেখালাম। একটু সর্ষের তেলেই কিন্তু এটা করতে হবে, এটা রিফাইন তেল দিলে অত ভালো লাগবে না। কাচ্চিঘানি সর্ষের তেল, কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, এটা দিয়ে আমি করছি। একটু কালো জিরে ফোড়ন দেবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই, দেখছো হাই আছে। একটু কালো জিরে ফোড়ন দেবো, বেশি নয়, খুব হালকা দিলেই হবে। এবার বন্ধুরা আমি এই যে পাতাটা নিয়েছিলাম, চিংড়িটা বেটে নিয়েছিলাম, এইগুলো নেবো। পাতাটা আগে দিচ্ছি, চিংড়িটা তো ভাজা ছিল, এই জন্য পাতাটা আগে দিচ্ছি। পাতাটা একটু নাড়তে নাড়তে তারপরে এখনই কালো জিরার একটা হালকা স্মেল আসছে, দেখতেই পাচ্ছ। এবার এটা একটু নুন দিয়ে দেবো, একটু লবণ দেবো এতে। খুব বেশি দেওয়া যাবে না, কারণ এটা তো চিংড়িতে অলরেডি লবণ দেওয়া ছিল, এই জন্য একটু লবণটাও দেবো। হলদিটা দিলেও হয়, না দিলেও কোনো ব্যাপার নেই, আমি হালকা দিচ্ছি। আপনারা চাইলে দিবেন, না দিলেও কোনো অসুবিধে নেই। এবার বন্ধুরা আমি চিংড়ি মাছটা যেটা কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এটা পুরো পেস্টের মতো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগে খেতে। আপনারা ট্রাই করবেন, করে আমাকে বলবেন কেমন আমি করেছি। এটাকে দুটো সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এবার দেবো একটু এর সঙ্গে হালকা মিষ্টি, আপনারা যে মিষ্টি পছন্দ করেন দেবেন, নাহলে কোনো অসুবিধে নেই। এই হালকা, খুব অল্প সামান্যই দেবো, একটু জাস্ট টেস্ট।
আর একটু কাঁচা সরষের তেল দেবো। যতক্ষণ না এরকম ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু এটা নাড়তে হবে। এই যে লাউ পাতা চিংড়ি রেডি। চিংড়ি রেডি। ও ওয়াও, স্মেল দারুণ আসছে। এরকম ঝুরঝুরে বানাবেন আপনারাও, দেখবেন বাড়িতে খেয়ে আর রিভিউটা দেবেন কেমন হয়েছে আমার মায়ের বানানো লাউ পাতা চিংড়ি।